বিগত 17টি বছর আপনারা যেমন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আপনারা রাজপথে হাসিনা বিরোধী আন্দোলনের বুকের তাজা রক্ত ঢেলে দিতেও আপনারা কুণ্ঠাবোধ করেননি। আপনারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আপনারা লড়াই করেছেন কিনা? যার ফলশ্রুতিতে ছাত্র জনতার একটি সফল গণ অভ্যুত্থানে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। এখন আমাদের দায়িত্ব কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন উনি মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে শাসন করেছেন, ঠিক তেমনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে কিন্তু একজন শ্রমিক হয়ে কিন্তু খালে কাটা খনন কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেছিলেন কিনা? আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিটা নেতাকর্মীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়ে শুধু ক্ষান্ত হননি, উনি নিজে কিন্তু রাইফেল হাতে নিয়ে একটি সেক্টর কমান্ডার হয়ে কিন্তু মুক্তিযুদ্ধে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে কিন্তু সম্মুখ লড়াই করেছে। ইতিহাসটা আপনাদের জানা আছে। সেই দায়িত্ব পালন করার পরে যখন ৭৫ সালের নানা পটভূমিকা পরিবর্তনের পরে সিপাহী বিপ্লবের জনতার মধ্যে বাংলাদেশ যখন একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হতে চেয়েছিল, যখন আবার ওই তাবেদার ভারত যখন বাংলাদেশকে আবার কবজে তারা নিতে চেয়েছিল, তখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ তৎকালীন মেজর জিয়াউর রহমানকে কিন্তু আবার তারা নেতৃত্বের জন্য সামনে এনেছেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সিপাহী জনতা বিপ্লবের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে কিন্তু আবার একটি পরাজিত রাষ্ট্র থেকে হাত থেকে রক্ষা করেছেন। এর পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং একটি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে কিন্তু পরিণত করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র মুক্তিযুদ্ধের উনি নেতৃত্ব দেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি শুধু বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন শ্রমিক হিসাবে কিন্তু কাঁধে কোদাল নিয়ে কিন্তু খাল খনন কর্মসূচিতে কিন্তু অংশ নিয়েছিলেন। ইতিহাস আপনাদের জানা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একেবারে কি ছিলেন? মহান মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন, মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনা ছিলেন। বাংলাদেশের একটি অন্ধকারে জাতি যখন পরিণত হতেছিল, আলোক বর্ধিত হয়েছিলেন, বাংলাদেশের সফল প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিলেন, পাশাপাশি উনি একজন শ্রমিক ছিলেন। এই উদাহরণটি আপনাদেরকে আমি দিচ্ছি। আমরা যেহেতু সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সূর্য সৈনিক, তার আদর্শকে বুকে ধারণ করে তার দেখানো পথে কিন্তু আমরা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই পথে পরিচালিত হচ্ছে। সেই পথ থেকে পরিচালিত করেছে বিএনপি চেয়ারপারসন, 3 বারের সাবেক সভাপতি বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সেই পথে কিন্তু বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। হাসিনা তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ ছেড়ে কিন্তু পালিয়ে যায়নি। আপনাদেরকে এখনো সতর্ক থাকতে হবে। তারা এখনো সমাজের বিভিন্ন জায়গায় তারা ঘাটতি মেরে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে নানাভাবে কিন্তু এখন পর্যন্ত ষড়যন্ত্র তারা কিন্তু করে যাচ্ছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে। অতন্ত্র প্রহরীর মতো আপনারা যেভাবে আগে রাজপথে পাড়া দিয়েছেন, সেভাবে আপনাদের রাজপথে থাকতে হবে। পাশাপাশি আপনাদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করতে হবে। এবং পরিশেষে আপনাদের দেশে বলতে চাই, একটি কর্মী সভার আগে একটি কর্মী সভার মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি হতো। ইনশাআল্লাহ আমরা আশা করি
ইনশাআল্লাহ আমরাও বাংলাদেশ জাতীয় যুবদল ঢাকা মহানগর উত্তর পর্যায়ক্রমে বিভিন্ন থানা ভিত্তিক থেকে ওয়ার্ড পর্যায়ে আমরা প্রশিক্ষণ কর্মসূচি আমরা চালু করব। প্রশিক্ষণ কর্মসূচি চালু করার মূল উদ্দেশ্য থাকছে আমাদের এটাই, আমরা সুশিক্ষিত এবং প্রশিক্ষিত কর্মী আমরা গঠন করতে চাই, তৈরি করতে চাই, যারা দলের আনুগত্য মানবে, যারা দলের নেতৃত্ব গুণাবলী যারা অর্জন করবে। এবং আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা আজকে ওয়ার্ড পর্যায়ে যারা যুব দলের নেতৃত্ব দিচ্ছেন তারাই কিন্তু আগামী দিনে কিন্তু জাতীয় নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সে লক্ষ্য থাকতে হবে, আপনাদের সে উদ্দেশ্য থাকতে হবে। সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য প্রধান কাজ কোনটি? প্রধান কাজ হচ্ছে আপনাদেরকে এখন পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে, আপনাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে, আপনাদের মনে রাখতে হবে জাতীয় যুব দলের এক একটি কর্মী যেন তারা বিএনপিকে যেন সমাজের বিভিন্ন জায়গায় যেন প্রতিনিধিত্ব করতে পারেন, সেই জন্য কিন্তু আপনাদেরকে সেভাবেও কিন্তু গড়ে উঠতে হবে। গড়ে উঠতে হবে কিনা? আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ইনশাআল্লাহ আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিটি নেতাকর্মী কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের দলকে এবং পরবর্তী সেই সরকারকে কিন্তু প্রতিনিধিত্ব করবে।